আজকে হচ্ছে সকালের নাস্তা খিচুড়ি রান্না করব। আমাদের প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয়, যেমন একদিন ভাত, একদিন খিচুড়ি, একদিন পরোটা, আর একদিন হচ্ছে একদম নর্মাল রুটি। আবার মাঝে মধ্যে পাতলা খিচুড়িও রান্না করা হয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা না বানালে এক জিনিস প্রতিদিন কেউই খেতে চায় না। সবচাইতে বেশি যেটা বানানো হয় সেটা হচ্ছে পরোটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে লাস্ট সকালের নাস্তা বানানো, কালকে থেকে তো আলহামদুলিল্লাহ রোজা শুরু হয়ে যাবে। রমজান মাস উপলক্ষে সবকিছুই প্রস্তুতি চলছে, আর একটু একটু করে গুছিয়ে নেওয়ার ট্রাই করছি, বিশেষ করে খাবার দাবারের বিষয়ে। তবে ইবাদত কিভাবে করব সেটা নিয়ে কিন্তু ভাবার টাইমই হচ্ছে না। যেটা সবার আগে প্রয়োজন অবশ্য সেটা নিয়েও ভাবতে হবে। তো যাই হোক, সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল। আর অবশ্যই রমজান মাসে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। চালগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করতে বেশি একটা টাইম লাগে না যদিও, তারপরেও আমি আগের দিন রাত্রে সব কিছু রেডি করে রাখি, এতে আর একটু সহজ হয়ে যায়। আমার রান্না বান্না শেষ হয়ে আসছে, এখনও বাবা ছেলে ঘুম থেকে ওঠে নাই। ওর বাবাকে ঘুম থেকে তুলে এখন হচ্ছে আয়ানকে ডাকছি। তো এই রমজান মাসে ওর স্কুল 1 মাস পুরাই বন্ধ। তো ভালোই হয়েছে, রোজা রেখে একদম স্কুলে যাওয়া আসা করতে ইচ্ছে করে না। এখন সবসময় সকালে ঘুম থেকে উঠতেই চায় না, ঘুম ভাঙেই না। অনেক ডাকাডাকির তারপরেও হচ্ছে 9টা-10টা বেজে যায় প্রতিদিনই। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভর্তা করে নেব। আর আমি সবসময় পাটায় বেটে ভর্তা বানাই। লাউ পাতা সিদ্ধ করার পরে এভাবে পানি চিপে ফেলে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন কতগুলো লাউ পাতা নিয়েছিলাম, আর সিদ্ধ হওয়ার পর কতটুকু হয়ে গেছে। এখন হচ্ছে সবাই একসাথে বসে সকালের নাস্তা করে নেব। আজকে সারাদিন অনেক কাজ করতে হবে, ভাবছি দুপুরে রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করব। কারণ আজকে যদি পরিষ্কার না করি তাহলে আর ওইরকমভাবে টাইম পাবো না। এদিকে আয়নের বাবা হচ্ছে থানকুনি পাতা নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে গরুর কলিজা। এগুলোকে এখন আমি হচ্ছে ভালো মতো ধুয়ে কেটে নিব। আগে সিদ্ধ করে তারপরেও ছোট ছোট করে কাটা যায়। তো আমার মনে হয় ভেতর থেকে যে রক্তগুলো ভালো মতো বের হতে পারবে না, এই জন্য আমি সবসময় ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে সিদ্ধ করি। আর থানকুনি পাতা দিয়ে বড়া করব, তো তার জন্য আমি এখানে ডাল ভিজিয়ে রাখছি। আর আমার সব কাজ গুছিয়ে নিতে নিতে ডালগুলো ভিজেও যাবে। কলিজার সাথে একটু তিল্লিও আছে, আর এই তিল্লি আমার খুবই পছন্দ। আয়নের বাবা সবসময় চেষ্টা করে আমার পছন্দের জিনিস নিয়ে আসতে। আজকে বাজার করার কথা ছিল, তো যেদিন বাজার করা হয় ওই দিন সারাদিন ওই মাছ টাছ কাটতে কাটতেই চলে যায়, এক্সট্রা আর কোনো কাজ করা হয় না। এই জন্য আজকে আর মাছ টাছ আনা হলো না। কলিজা আগে সিদ্ধ করে নিলে ধরতে আর পিছলে যায় না, কাটতে তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয়। তো এই তো আমি হচ্ছে একদম ছোট ছোট পিস করে কেটে নিব। আর ভাবছিলাম যে তিল্লিগুলো আলাদা করে রাখবো, পরে আবার চিন্তা করলাম যে শুধু তিল্লি ভালো লাগবে না, সব কিছু মিক্স থাকলেই ভালো লাগে। তো এখানে হাফ কেজি আমার মনে হয় তেলই আছে কলিজার মধ্যে। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। কলিজাগুলো অনেকবার ধোয়ার পরেও পানিগুলো সাদা করতে পারছিলাম না। তো পরে একটা পর্যায়ে হচ্ছে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে ধুয়ে নিছি, তো খুব তাড়াতাড়ি হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। তো এই তো আমি হচ্ছে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সিদ্ধ করলে হচ্ছে কালারটা খুবই সুন্দর থাকে। আমি চুলাটা চেঞ্জ করে নিছি, আর দুপুরে রান্নাও বসিয়ে দিছি।
তো এখানে সিদ্ধ করার সময় দেখতে পাচ্ছেন কত ময়লা বের হচ্ছে, আর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নিলে অবশ্য চলে যাবে। আর এগুলো বেশিক্ষণও সিদ্ধ করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আর কম সিদ্ধ করলে হচ্ছে ভেতরে সিদ্ধ না হলে ভেতর থেকে নরম নরম থাকে আর কেমন যেন একটা বের হয়। যাই হোক, আমি হচ্ছে সিদ্ধ করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভাগ করে রেখে দিয়েছি। আর আজকের জন্য রান্না করে নিচ্ছি। আয়ান হচ্ছে গরুর কলিজা একদমই পছন্দ করে না, তো ওর জন্য আবার আলাদা কিছু রান্না করতে হবে। তো সব মশলা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এমনিতে কলিজা কষানোর সময় কিন্তু কালো হয়ে যায়, তো হলুদ দিয়ে সিদ্ধ করার কারণে হচ্ছে ওইরকম কালো হয় নাই। তা আমি হচ্ছে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর আলুটা একটু বেশি করে দিয়েছি, কারণ আয়ান যদিও কলিজা খাবে না, তো আলু পছন্দ করেই খাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো আমার রান্নাবান্না শেষ। তো রান্নাটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজবো। তো এগুলো হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ দেশে থেকে নিয়ে আসছিল। আর হচ্ছে টমেটো টক রান্না করে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে থানকুনি পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আমি এগুলো বাটবো। আর ডালগুলো এর মধ্যে ভিজে গেছে, সেগুলো বেটে নিব। এই তো থানকুনি পাতার বড়া বানানোর জন্য আমি সব কিছু মিক্স করে তারপর রেখে দিয়েছি। এখন হচ্ছে ইলিশ মাছগুলো আগে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো যদিও ছোট ছোট সাইজের, তারপরেও এগুলোর মধ্যে বেশ ভালোই তেল ছিল, তো তেল দিয়ে একদম ভরে গেছে। আয়ান আবার ইলিশ মাছ ভাজা খুবই পছন্দ করে রান্নার চাইতে, তো এই জন্য হচ্ছে যেহেতু মাছগুলো ছোট, এই জন্য ভেজেই নিলাম। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি থানকুনি পাতার বড়াগুলো ভেজে নিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।